তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, দেন বিছানাটা গুছাতে এসেছি। আমি আগে ফ্রেশ হই, তারপর বিছানাটা গুছাতে আসি। তো কার কার আমার মতন এরকম হয়, কম্বল ভাঁজ করতে গেলে যে অরটা থাকে খুলে যায়, এতটা প্যারা লাগে কি বলবো। কার কার এরকম হয় কমেন্টে বলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতে তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আমিও তোমাদের ভালোবাসাতে খুব খুব ভালো আছি। তো দেখো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো অনেকদিন পরে ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বিছানাটা গুছানো আমার কমপ্লিট। তো দেখো, তো এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। আজকে আর ঘরটা মুছবো না, যেহেতু ঠান্ডা পড়েছে অনেকটা, ওই জন্য আর ঘরটা আজকে মুছবো না, ঝাড় দিয়ে রাখবো। দুদিন বাদে বাদে ঘর মুছি, ডেলি মুছাটা সম্ভব হয় না। ঘরটা ঝাড়ু দিয়ে এবার আমি চা করতে চলে এসেছি। আজকে একটু লাল চা খেতে ইচ্ছা করছে, তাই একটু লাল চা করছি। আর যেহেতু কেউ খায় না, আমি একাই খাবো, তো একটু বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আমি সকালে কোনো দিন রুটি খাই, কোনো দিন চা বিস্কুট, যখন যেটা থাকে তখন সেটা। ভাতটা খুব কমই খাই, আমার সকালে ভাত খেতে ইচ্ছা করে না। আরও শীতের বেলা আমাদের অবশ্য সকাল সকাল রান্না হয়ে যায়, তোমরা দেখতেই পাও, তাও আমার খেতে ইচ্ছা করে না। চাটা খেয়ে বা সবজি কাটতে বসে গেছি। তো সবজিগুলো কেটে নিই, যেহেতু আমাদের একবারে রান্নাটা হয়, মামুনি পুজোতে চলে আসবে। সবজিটা কেটে আমি রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কি হয়েছে রান্নাটা তো দেখাতে পারি। তো দেখো আজকে আমাদের তেলাপিয়া মাছ এনেছে, অনেক দিন পরে, খুব ভালোবাসি খেতে তেলাপিয়া মাছ। আলু বেগুন দিয়ে ঝোল করেছি, ডাল আর বেগুন ভাজা, একদম সিম্পল মেনু করা হয়েছে আজকে। তো তারপর দেখো আমার মামি শাশুড়ি সর্ষের ফুলের বাটা পাঠিয়েছে। ওনারা প্রতিবারই পাঠায়, যখনই করে, আমরা খুব ভালোবাসি, তো পাঠিয়েছে দেখো। তো তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, তাই তোমাদের একটু দেখাচ্ছি। খুব শীত করছিল, এতটাই ঠান্ডা লাগছিল, জামা কাপড় মেলতে যাবো বাইরে, তাহলে চাদরটা গায়ে দিয়ে যাই, খুব শীত করছিল। তো দেখো তারপর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রোদ্দুরও সেরকম একটা ওঠেনি, ওই জন্য ঠান্ডাটা লাগছিল। কি দেখছিলাম বলো তো, গেস করো গেস করো। ওই যে বলছিলাম, দেখতেই পাচ্ছ এখন আমাদের বাড়ির সামনে স্কুল, সব ছেলেবেলে খেলা করছিল, সব গার্জিয়ানরা বসেছিল, ওটাই একটু দেখছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ পোহাচ্ছিলাম, ঠান্ডা লাগছিল ওই জন্য। বেশিক্ষণ না, বাস 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তারপর ঘরে এসে একটু বসে রয়েছি, হঠাৎ করে মামা ফোন করেছে যে দেখ একটু বাইরে আয়। তা আমি না বুঝতে পারিনি কে এসছে। তারপর দেখি আমাদের কিছু রিলেটিভ এসছে, তো তোমাদের সবটাই দেখাবো। তো মামুনিকে তাড়াতাড়ি করে বললাম, মামুনি একটু মিষ্টি নিয়ে আসো। মামুনি দেখো মিষ্টি এনে দিয়েছে, যেহেতু দুপুর টাইমে এসছে, ভাত খাওয়ার কথা বললাম, ওরা খাবে না, তো কী করবো, তাহলে মিষ্টি দিই। তাই একটু মিষ্টি মামুনি এনে দিল, ওদের একটু মিষ্টি দিচ্ছিলাম। তারাও তারাও তোমাদের দেখাচ্ছি কে এসছে। তোমরা কখন আমার ব্লগে ওদের দেখোনি, ফার্স্ট টাইম তোমাদের দেখাবো। দেখো আমাদের বাড়ি ফার্স্ট টাইম এসছে মামা, তো আমাদের বাড়ি এসছে মামা আর ভাই। এটা হচ্ছে আমার একটা মাসি, আর এটা হচ্ছে এক দাদুর বৌমা আর কি, মানে মামা মামি হয় এটা। তো ওরা বর্ধমান থেকে এসছে। তো খাওয়ার কথা বলছি, খুব খাবেই না বললো, যাই হোক তারপর ওরা চলে গেছে। তারপর দেখো আমি খেতে বসে গেছি। তো সর্ষে ফুল বাটাটা দিয়েই প্রথমে খাবো। তো দেখি মামি কেমন করেছে। মামি এটা খুব ভালো করে, আমি এর আগেও খেয়েছি, দারুণ করে, বাট খুব ঝাঁজ লাগছিল, প্রথমে বুঝতে পারিনি, পরে এতটা ঝাঁজ লাগছিল। তো তোমাদের কার কার ভালো লাগে সর্ষের ফুল বাটা, কমেন্টে বলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।